সর্দার বাড়িতে যেন একখান দাওয়াতের কার্ড অবশ্যই দেওয়া হয়। না না না, কি করছাও? সর্দার বাড়িতে কিসের জন্য দাওয়াত কার্ড দিবি? তুমি যদি টিয়ার পক্ষে খাড়া না হইতে তাহলে যে কি পরিণতি হতো। উফ, ভাগ্যিস তুমি সবকিছু সহজ করে দিলে। আমি তো কারোর সাথে সাহস করে কোনো কথা কইবার পারতেছিলাম না। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে বাঁচাই দিলে। কি যে কও না খালা, এতে আমাকে ধন্যবাদ দেয়া লাগবে কে? আমি বুঝি টিয়ার কিছু হই না? আমিও তোর ভাবি হই, তা আমার কিছু দায়িত্ব আছে না? তো টিয়া এই কামটা খুব ভালো করেছে। ও যে বুদ্ধি করে আমার সাথে যোগাযোগ করেছে, তাহলে তো আমি কিছু করবারই পারতাম না। আচ্ছা শোনো, অনুষ্ঠানের দিন কি ঠিক হয়ে গেছে? জানো কিছু? আমি কিছু জানি না, আপনি তো আব্বাক জিজ্ঞেস করলেই পারেন। তোমার শ্বশুরের সঙ্গে আমি কথা কই না, আর কব কিসের জন্য? তার মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে নিজে নিজে পলাইছে, অথচ সব দোষ আমার। এখন আমার দোষ দিচ্ছে। মায়েরারে কপালই এই খালা, সব দোষের ভাগী মায়েরা, আর সব গর্বের ভাগী হচ্ছে বাপেরা। একদম ঠিক, ভালো হলে বাপের আর খারাপ হলে মায়ের। আচ্ছা, তুমি কি ঠিক দিনক্ষণ জানাইছো? দিনক্ষণ তো কিছু জানাই নেই, তবে বাড়ির লোকজন যে সবুজ সংকেত দিছে সেটা জানানো হয়েছে। শুনলাম তো নাকি কার্ডও ছাপাতি দিছে। আমি তো কয়া দিছি সর্দার বাড়িতে যেন একখান দাওয়াতের কার্ড অবশ্যই দেওয়া হয়। না না না, কি করছাও? সর্দার বাড়িতে কিসের জন্য দাওয়াত কার্ড দিবি? সর্দার বাড়িতে এখন বন্দুক আনা হয়েছে, যে কোনো সময় যে কাউ গুলি করে দিবার পারে। সর্দার বাড়িতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। একদম ঠিক কইছো খালা, দুই বাড়িরই তো একই অবস্থা। আচ্ছা, তোতা কি তোমাকে কিছু কইছে? না, না তো খালা, আমাক তো কিছু কয়নি। কি বিষয়ে? না মানে, সে বড় বোন, তাক থুয়ে ছোট বোনের বিয়ে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এই এইসব আর কি। তাক কি কেউ বিয়ে করতে মানা করিছে? এতদিন তো বিয়ের কথা শুনবেরই পারতো না, সারা দিন খালি বেটা চাওয়ালের সাথে মারামারি করে বেড়াতো। খালা, টিয়া ফোন করেছে, কথা কবে? ওর সঙ্গে আমার কোনো কথা নাই, একদম হারামি একটা, এক নম্বর। হ্যালো টিয়া, কবে আসবি? হ্যাঁ, বাড়িতে তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে।